সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় 26,000-এরও বেশি মানুষজনের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলিয়ে চাকরি চলে গেছে। ভেবে দেখুন একবার ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা নিয়ে কেউ ভাবছেন না। সবাই শুধু রাজনীতি করছেন, সব কিছুতে তৃণমূলকেও দায়ী করছেন। কিন্তু তৃণমূল পার্টিটা কি পুরোই দায়ী এর জন্যে? সবাই কি চোর তৃণমূলে? এরকম একটা ভাব দেখাচ্ছেন সবাই। এটা তো রাজনীতি। তৃণমূলের প্রচুর মানুষ আছেন যারা সৎ এবং নিষ্ঠাবান, তাদের কথা কেউ বলছেন না। তৃণমূল বলতেই বলছেন চোর। সিপিএম সে কথা বলছেন, কংগ্রেসও তাই বলছেন, আরও যেসব পার্টি গণতন্ত্রে লড়বেন, বিজেপি প্রভৃতি এরাও বলছেন। বিজেপির কথা বাদই দিন, ওর কথা বলার কোনো লাভ নেই, ও কখন কোথায় আছে কোনো ঠিক নেই। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এর জন্য কিন্তু পুরোপুরি তৃণমূল দায়ী নয়। দায়ী কিন্তু আজকে সমাজ ব্যবস্থা, আর যেটা ব্রিটিশ আমলেও ছিল, সামন্ততান্ত্রিক ছিল, আজকে সেটা ধনতান্ত্রিক হয়েছে। অতএব সমস্যা অনেক বেশি প্রকট হয়েছে। আর এই ধনতান্ত্রিক কাঠামোতে বেকার থাকবেই, শিক্ষিত বেকার থাকবেই, এবং এই শিক্ষিত বেকাররা সব সময়ই সরকারের বোঝা হবে। আজও হচ্ছে, ও আগামীকালও হবেন, ভবিষ্যতেও হবেন। কারণ ধনতন্ত্র বেকারের সৃষ্টি করে। ধনতন্ত্রের মধ্যেই নিহিত আছে বেকার সমস্যার তৈরি করার মেশিনারি। যাক, সেসব কথা বলে লাভ নেই এখানে। তবে একটা কথা এখানে বলে রাখা দরকার, বামফ্রন্ট সরকার আমলে কিন্তু বেকারত্ব ছিল, তারও আগে চিন্তা করে দেখুন বিধান রায়ের আমলে, তখনও কিন্তু বেকার ছিল। বেকারের যে সংখ্যা তখনও প্রচুর ছিল। সে নিয়ে একটা কবিতা আমি পড়ব নিশ্চয় আলাদাভাবে, কিন্তু সেই কবিতাতে লেখা আছে কিভাবে এই বিধান রায়ের আমলেও বেকারদের হাল কী ছিল। আপনারা বলবেন, ওরে বাবা, আপনারা কিছুই ভাবেন না, জানেন না, এখানে কম শক্তিমান লেখক আছেন, এখানে প্রচুর সৃষ্টিশীল মানুষ আছেন, প্রচুর আইএস হচ্ছেন, প্রচুর বিসিএস হচ্ছেন, কিন্তু কতটুকু, কতগুলো বলুন দেখি? পুরুষ মহিলা মিলে কতজন শিক্ষিত আর কতজন অশিক্ষিত? আর যারা অশিক্ষিত তাদেরও শিক্ষায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা কোথায়? তারা একটা বড় অংশ দিয়ে ব্যয় করে ফেলছেন রাজনীতিতে। ভেবে দেখুন তো একবার, শিক্ষিত বেকারের কথা আমরা বলছি। একটা সময় আমাদেরই কবি সাহিত্যিকরা এই বেকার সমস্যা নিয়ে অনেক ঠাট্টাও করেছেন। বাংলার এমএকে বানিয়ে দিয়েছেন চিড়িয়াখানার বাঘ। এটা তো একদম হকিকত, সত্যি। এটা আপনারা নিশ্চয়ই জানেন। এইরকমই একটা ব্যাপার, সেখানে একটা পার্টিকে শুধুমাত্র দোষ দিয়ে কোনো লাভ হবে না, শুধু রাজনীতিই হবে। কারণ তৃণমূলের মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছেন, অনেক সৎ মানুষ আছেন, নিষ্ঠাবান মানুষ আছেন। তাদেরকে পুরোপুরি অসৎ বলে দেখে দেওয়াটা কাজের কথা নয়। এ নিয়ে ভাবতে হবে, আরও বেশি চিন্তা ভাবনা করতে হবে।